So, hello friends. This is Wanderer Shayan now reporting from Switzerland. আর এবারে the most exciting surprise for you all. আমরা এখন আছি গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল, the way to Mount Jungfrau, the highest point of Europe. Now, নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের 3 পর্বের মনোমুগ্ধকর ইয়ুংফ্রাও যাত্রা, যেখানে থাকবে পথের গল্প, গন্তব্যের সৌন্দর্য আর ফিরে আসার স্মৃতি মাখা মুহূর্ত। আপনারা জানেন, সুইজারল্যান্ডের প্রতিটি ফ্রেমই আমার কাছে অমূল্য। একটু বাদ দিলেও যেন গল্পটাই অসম্পূর্ণ থেকে যায়। ইন্টারলেকেনের সৌন্দর্য উপভোগ করার পর আজ আমরা এগিয়ে চলেছি মহিমান্বিত মাউন্ট ইয়ুংফ্রাউতে। এই পর্বে আমরা দেখব গ্রিন্ডেলওয়াল্ডের অপূর্ব রূপ, আর সেখান থেকেই উঠব আমাদের প্রথম গন্ডোলা। আবহাওয়া কিন্তু আজ একেবারেই অনুকূল, যেন প্রকৃতি নিজেই আমাদের যাত্রায় শুভেচ্ছা জানাচ্ছে। তাহলে চলুন ধীরে ধীরে সামনে এগিয়ে যাই আর পথের প্রতিটি সৌন্দর্যকে অনুভব করি একসাথে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কিন্তু, কারণ সামনে অপেক্ষা করছে আরো অনেক অদেখা অনাবিল সৌন্দর্য। আল্পসের কোলে লুকিয়ে আছে এক স্বপ্নময় গ্রাম, গ্রিন্ডেলওয়াল্ড। দূর থেকে তাকালে মনে হয় বরফের পাহাড় আর সবুজ উপত্যকা মিলে একটি নিখুঁত চিত্রকর্ম এঁকে রেখেছে প্রকৃতি নিজেই। এই গ্রামটির ইতিহাস বহু পুরনো। 18th সেঞ্চুরি থেকেই ভ্রমণ পিপাসুরা এখানে আসতো পাহাড়ের রূপ দেখতে, হিমবাহের গর্জন শুনতে আর অ্যালপসের নীরবতায় নিজেকে হারিয়ে ফেলতে। গ্রিন্ডেলওয়াল্ডের সৌন্দর্য শুধু চোখে নয়, মনে গেঁথে থাকে। কাঠের বাড়িগুলোর জানলায় ফুটে থাকা রঙিন ফুল, পাহাড়ের গায়ে নরম রোদ আর দূরে দাঁড়িয়ে থাকা আইগার আর ভেটারহর্ন, সব মিলিয়ে এই গ্রাম যেন একটা জীবন্ত পোস্টকার্ড। কিন্তু গ্রিন্ডেলওয়াল্ডের সবচেয়ে বড় পরিচয় এটাই ইয়ুংফ্রাউ অঞ্চলের প্রবেশদ্বার। এখান থেকেই শুরু হয় অসংখ্য ট্রেল, এখান থেকেই উঠে যায় গন্ডোলা আর কেবলওয়ে, যা ধীরে ধীরে আমাদের নিয়ে যায় টপ অফ ইউরোপের দিকে। আজ আমরা এই গ্রামটির রূপ দেখছি আর আরো কাছ থেকে অনুভব করছি তার নিস্তব্ধতা, তার প্রাণ, তার গল্প। কারণ গ্রিন্ডেলওয়াল্ড শুধু একটি গ্রাম নয়, এটি হলো দরজা ইয়ুংফ্রাউয়ের এই যাত্রার দিকে। surprise for you all. আমরা এখন আছি গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল, the way to Mount Jungfrau, the highest point of Europe. Now, এখানে 3টে মাউন্টেন আছে, মাউন্ট আইগার, মঙ্ক আর ইয়ুংফ্রাউ। ইয়ুংফ্রাউ, ইয়াং, ইয়ুম ইজ ইয়াং অ্যান্ড ফ্রাউ ইজ ইয়াং ওম্যান। তো এই নামে হয়েছে, which is dedicated to then the nuns of the monastery nearby. তো ইয়ুংফ্রাউতে আমরা এখান থেকে একটা গন্ডোলা রাইড নেব, আর ওখান থেকে আইগার এক্সপ্রেস ধরে আমরা যাব মাউন্ট ইয়ুংফ্রাউর উপরে। আর দ্যাট ইজ দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইউরোপ। তো আমরা ইউরোপের হাইয়েস্ট রেলওয়ে স্টেশনে আজকে যাব আর দেখব, আর মাউন্ট ইয়ুংফ্রাউকে রিলিজ করব। তো এই হলো গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল। আমাদের এখানে টিকিট কাউন্টারের সামনে ওয়েট করতে বলা হয়েছে, এখান থেকে আমরা টিকিটস পাবো ফর আওয়ার জার্নি। এই হলো আমাদের টিকিট, আর এখানে লেখা আছে পাসপোর্ট ইয়ুংফ্রাউ রেলওয়েজ। তো এটা টেম্পোরারিলি একটা পাসপোর্ট আমাদের দেওয়া হয়েছে ফর সুইস রেলওয়ে অ্যাক্সেস। তো বলা যায় টেম্পোরারিলি আমরা সুইস রেসিডেন্ট পাসপোর্ট পেয়েছি। আর এর পেছনে একটা সার্টিফিকেট আছে, যেটা ফিল আপ করার পরে ওরা একটা স্ট্যাম্পিং করে দেবে, অ্যান্ড দ্যাট উইল বি এ সুভিনিয়ার ফর আস টু প্রুভ দ্যাট উই ওয়্যার অন টপ অফ ইউরোপ। দারুণ ব্যাপার।
बहुत जाऊंगा मैं আমরা এখন ভেতরে এসে গেছি সবাই 25 করে আমরা স্প্লিট হয়ে আমরা যাচ্ছি লেটস সি গ্রিন্ডেলওয়াল্ড ছাড়ার মুহূর্তেই মনে হয় যেন আমরা বাস্তব থেকে একটু একটু করে স্বপ্নের দিকে উঠছি। গন্ডোলার কাঁচের জানালায় ভেসে ওঠে সবুজ উপত্যকা, কাঠের বাড়িগুলোর রঙিন জানালা, আর দূরে দাঁড়িয়ে থাকা মহিমান্বিত আইগার যেন অ্যালপসের নীরব রক্ষক। উঁচুতে উঠতে উঠতে গ্রামটি ধীরে ধীরে ছোট হয়ে যায়, আর প্রকৃতি খুলে দেয় তার আরো গভীর, আরো বিস্ময়কর অধ্যায়। নিচে ছড়িয়ে থাকা সবুজ ঘাসের মাঠ, তার মাঝখানে ছুটে চলা ছোট্ট ট্রেন, আর উপরে নীল আকাশে ভেসে থাকা তুলোর মতো মেঘ। সব মিলিয়ে মনে হয় আমরা যেন কোনো জীবন্ত পোস্টকার্ডের ভেতর দিয়ে চলছি। যত উপরে উঠি বাতাস তত ঠান্ডা, তত নির্মল। পাহাড়ের গায়ে লেগে থাকা বরফের রেখাগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, যেন ভগবান নিজ হাতে এঁকে রেখেছে সাদা নীল এক শিল্পকর্ম। এই পথটাই ইউমফ্রাও এর আসল সৌন্দর্য, কারণ এখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম একটি নতুন গল্প বলে। গ্রিন্ডেলওয়াল্ড আমাদের যাত্রার দরজা খুলে দিয়েছে, আর এখন গন্ডোলা আমাদের নিয়ে যাচ্ছে আইগার গ্লেশিয়ারের সেই শীতল রূপকথার জগতে। তাহলে চলুন এই আকাশ ছোঁয়া যাত্রাকে মন ভরে উপভোগ করি, কারণ সুইস অ্যালপসের সৌন্দর্য শুধু দেখা যায় না, অনুভব করা যায় হৃদয়ের গভীরে। তো আমরা এখন নেমে গেছি আইগার এক্সপ্রেসের গন্ডোলা থেকে। এবার আমরা ট্রেন ধরবো। যেতে যেতে জাস্ট সিনিক বিউটি ওয়াজ অসাম। আজকে ওয়েদার ক্লিয়ার আছে, সো উই আর হোপফুল যে আমরা অনেক বেটার কিছু দেখবো টিটলিসের থেকে। তো দেখা যাক মাউন্ট ইউমফ্রাওতে। তো এখন তো আমরা আইগারে আছি, সো আইগার গ্লেশিয়ারের কাছে এসেছি। ওইখান দিয়ে আমরা রেলওয়েজ নিয়ে যাব দেখতে দেখতে। অ্যান্ড হোপ ইউ আর এনজয়িং, সো স্টে উইথ মি টু হ্যাভ মোর। তো এখান থেকে আমরা আইগার এক্সপ্রেসের ট্রেনটা নেব। দিস ইজ মাউন্ট আইগার, দিস ইজ মাউন্ট মঙ্ক, অ্যান্ড ফাইনালি দিস ইজ মাউন্ট ইউমফ্রাও। তো এই তিনটা মাউন্টেন এখানে থ্রু আ টানেল কানেক্টেড, আর এই ট্রেনটা আমাদের ওখানে নিয়ে যাবে। এই একটা কোচ এখানে দাঁড়িয়ে আছে, এরকমই হয়তো কোনো ট্রেন আমাদের জন্য আসবে। আমরা ওয়েট করছি। আমার পেছনে এই তিনটা মাউন্টেন, যেটা আমি এক্ষুনি বললাম। তো কিছু ফ্যাক্ট, একটা হলো যে একটা টানেল এই তিনটে মাউন্টেনকে কানেক্ট করে, আর এটা 100 বছর আগে বানানো হয়েছে। আর সিন্স এই মাউন্টেনের ওপরে গ্লেশিয়ার্স আছে, তাই ব্লাস্টিং করে নয়, পুরোটাই চিপিং করে 9.2 কিলোমিটার টানেলটা বানানো হয়েছে। দিস ওয়ান ইন্টারেস্টিং ফ্যাক্ট। আর একটা মজার জিনিস হলো, সুইজারল্যান্ড ইজ দ্য কান্ট্রি যেখানে তুমি পাহাড়ের যে কোনো জায়গায় তুমি চাইলে জমি নিয়ে বাড়ি করতে পারো। গভর্নমেন্ট উইল সাপোর্ট দ্যাট। আর নট অনলি দ্যাট, তুমি যেখানে বাড়ি করবে সেখান থেকে মেইন রোড অব্দি রাস্তা বানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের। এটা মজার জিনিস। যাই হোক, এই দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি এক্ষুনি জানলাম, তাই শেয়ার করছি। দূরে আমরা দেখতে পাচ্ছি আইগার এক্সপ্রেস আসছে আমাদের জন্য, এবং আমরা এই ট্রেনটাকেই ধরবো। তো এই অবধি থাকতে হলে এই ভিডিওটা। নেক্সট পার্টে আমরা আইগার এক্সপ্রেসে করে আর একটু এগিয়ে যাব ইউমফ্রাওর পথে, আর আরো উপভোগ করব এর সৌন্দর্য। তো সেই অবধি থাকো আমার সঙ্গে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তাহলে
তাহলে সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো আর ঘরে বসেই ঘুরতে থাকো ওয়ান্ডারার শায়ানের সঙ্গে। টিল দেন, ইটস ওয়ান্ডারার শায়ান সাইনিং অফ।